আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। অবশেষে অনেক জল্পনা কল্পনার পর বেগম খালেদা জিয়ার মৃত্যুর খবর ঘোষণা করেছেন তাঁর পরিবার। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আমার পুতুল আপা বেগম খালেদা জিয়ার ডাকনাম পুতুল। অনেক ছোটবেলা থেকেই তাকে আমি পুতুল আপা বলেই ডাকি। একজন লাস্যময়ী অপূর্ব সুন্দরী তরুণী ছিলেন। যেমন ছিল তার রূপ, তেমন তার গুণ। আপোষহীন নেত্রী নামে পরিচিত। আজীবন অন্যায়ের সাথে লড়াই করে গেছেন। এদেশের মানুষ এবং দেশকে ভালোবেসে রাজনীতি করেছেন। অন্যায়ভাবে শেখ হাসিনার সরকার তাকে জেলে রেখেছিল দীর্ঘ প্রায় ৮ বছর। এ জুলুম, এ অন্যায়, অবিচার, নির্যাতন। শেখ হাসিনাকেও তার প্রায়শ্চিত্ত দিতে হবে। শেখ হাসিনা দিয়ে যাচ্ছেন, নিজের মাতৃভূমি ছেড়ে, প্রধানমন্ত্রিত্ব ছেড়ে পালাতে হয়েছে তাকে, চলে যেতে হয়েছে। মহান স্রষ্টা এই পৃথিবীতেই, এ দুনিয়াতেই বিচার করেন, অন্যায়কারীর বিচার করেন। শেখ হাসিনা অনেক জুলুম করেছে, অত্যাচার করেছে, নির্যাতন করেছে বিরোধী দলের নেতাকর্মীদের উপর। আজ তার ফসল হিসেবে ভারতে তিনি আছেন, সুখী নেই। আমার হাঁটু আপা অনেক কষ্টে আছেন। আওয়ামী লীগের কয়েক কোটি কর্মী পলাতক। আমার চেড়িয়ারা গ্রামেরও, আমার পরিবারেরও অনেক সদস্য যারা আওয়ামী লীগ করেছে, তারা তেমন জুলুম অত্যাচার করেছে বলে আমি জানি না, কারণ আমি দীর্ঘ ৩৫ বছর দেশে নেই। মানুষের কাছে, গ্রামের মানুষের কাছে, প্রতিবেশীদের কাছে কিছু কিছু শুনি, কিন্তু তারা যেটা জুলুম অত্যাচার করেছে পরিবারের উপর, আমাদের উপর, আমার জায়গা জমিন জবরদখল করেছে, বিভিন্নভাবে জুলুম অত্যাচার করেছে, টাকা পয়সা তছরূপ করেছে। আমার মৃত মায়ের নামে হাসমতুন্নেসা হাসু সায়েন্স অ্যান্ড টেকনোলজি কলেজ করার জন্যে আমার ভাই ভাতিজাদের কাছে টাকা দিয়েছিলাম, প্রায় ৭০ লক্ষ টাকা। সেগুলো বেশিরভাগ তারা মেরে দিয়েছে, কাজে লাগায়নি। এই যে চেড়িয়ারার নিউজ, আমার গ্রামের কৃতি সন্তান, তোমাকে আমি চিনি, বুঝছ ভাতিজা, তোমার খবর জানি, তোমার বাপকেও চিনি। তোমাকে বলেছি তুমি আমার সাথে ধরা দাও, পরিচিত হও। আমি অন্যায়ের প্রতিবাদ করে আসছি, শুধু প্রতিবাদ করছি না, প্রতিবাদের অ্যাকশানও নিচ্ছি। আমার পরিবারের হোক, আমার আপন সন্তান হোক, আমার মা বাবা ভাই বোন, কাউকেই আমি ছাড়ি নাই। ভাই ভাতিজা যেই হোক, জুলুমকারী অন্যায়কারী যেই হোক, তার বিরুদ্ধে আমি আজীবন লড়াই করে আসছি। তোমাকে বলেছি আমাকে বলবে স্পেসিফিক কে কি করেছে, তাদের নাম দিবে, বলবে আমার সাথে কথা বলো, তোমার হোয়াটসঅ্যাপ নাম্বার দাও। আমি শুনেছি তুমি নাকি আমাকে অনেক ভয় পাও, সেজন্য তুমি পরিচয় দাও না। আমার জীবনে কোনো ভালো মানুষের ক্ষতি করিনি, পারলে কারো উপকার করেছি, কারো ক্ষতি করিনি। যাক, এখন মন খারাপ। আমার পুতুল আপা
আমাকে অনেক আদর করতেন। মরহুম প্রেসিডেন্ট জিয়াউর রহমান সহ 1971 সালে একসাথে যুদ্ধ করেছি রণাঙ্গনে। দেশ স্বাধীন হওয়ার পর স্বনির্ভর আন্দোলন করেছি দেশকে অর্থনৈতিকভাবে স্বনির্ভর করার জন্যে। তারেক জিয়ার নানা নানি, মামা মামি, তার খালা, আত্মীয় স্বজন অনেককেই আমি ব্যক্তিগতভাবে চিনেছি। এক টেবিলে খেয়েছি। দিনাজপুরে তাদের বাড়ি, সেই বাড়িতেও আমাকে দাওয়াত করেছিল। তার নানি দিনাজপুর বারুবাড়ির বহু মহিলা সমিতির সভাপতি ছিলেন। অনেক কাজ করেছি আমি জাতিসংঘ থেকে তাদের সেই সংগঠনে সমিতিতে অনেক অনুদানও দিয়েছি, পরামর্শ দিয়েছি। বেগম খালেদা জিয়া একজন ভালো মনের মানুষ ছিলেন, সতী সাধ্বী নারী, একজন অনেস্ট লেডি, বিপ্লবী, প্রতিবাদী কণ্ঠ এবং এক কথার মানুষ ছিলেন। আপোষহীন, অন্যায়ের সাথে আপোষ করেননি। আমার পুতুলাপা চলে গেলেন, চিরবিদায়, চিরবিদায় নিয়ে গেলেন। তার পার্টির কর্মীরা শোকাহত। হ্যাঁ, আমি জানি, এই যে বিএনপির বড় নেতা নেত্রীরা সবার মন খারাপ। এই যে দেখুন একটি ছবি, হাস্যোজ্জ্বল। বেগম খালেদা জিয়ার সৌন্দর্য, তার রূপ, তার রাজনীতিতে একটি পজিটিভ দিক হিসাবে কাজ করেছে। এক কিংবদন্তির প্রয়াণ, খালেদা জিয়া পরলোকে। প্রফেসর ডক্টর তাজ হাশমি সাহেব ব্যক্তিগতভাবে আমার পরিচিত। তিনিও ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়িয়েছেন, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে পড়িয়েছেন। তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রও ছিলেন। পাকিস্তান আমল থেকে আমি চিনি, ব্যক্তিগতভাবে চিনতাম। আমার এক কাকা মরহুম প্রফেসর ডক্টর আজিজুল হক ঢাকা কলেজের তার শিক্ষক ছিলেন। তাজ হাশমির সরাসরি প্রফেসর ছিলেন, তিনি নিজে আমাকে বলেছেন। যাই হোক, বেগম খালেদা জিয়ার মৃত্যুতে জাতি আজ শোকে মুহ্যমান। এই শোককে শক্তিতে পরিণত করতে হবে। তাঁর যেসব অসমাপ্ত কাজ, দেশে গণতন্ত্র প্রতিষ্ঠা করা, দেশের মানুষের ভাগ্য পরিবর্তনের জন্য কাজ করা, আজ আমাদের প্রতিটি নাগরিকের কর্তব্য। আসুন আমরা সবাই আজ প্রতিজ্ঞা করি, আমরা সৎ জীবনযাপন করব, মিথ্যা বলবো না, কাউকে আশা দিয়ে নিরাশ করব না, মানুষকে প্রতারণা করব না। বিশেষ করে রাজনীতিবিদরা ধোঁকাবাজ, মিথ্যুক, প্রতারক। কিন্তু খালেদা জিয়া যেটা বলতেন তিনি সেটা করতেন, চেষ্টা করতেন। অনেক বাধা বিপত্তির পরেও অনেক সময় হয় না, কারণ আমরা বাঙালিরা অশিক্ষিত, বর্বর, ছোট লোক, গরিব, মিথ্যুক, ধোঁকাবাজ, প্রতারক। গায়ের দুধে পানি মিশায়, ওজনে কম দেয়, ঠকাইতে পছন্দ করে, ধোঁকা দিতে পারলে গর্ববোধ করে। কাজেই আমাদের আগে চরিত্র সংশোধন করতে হবে। খালেদা জিয়ার মৃত্যু দিবসে আমি সবাইকে আহ্বান জানাচ্ছি, আসুন আমরা প্রতিজ্ঞা করি, কখনো মিথ্যা কথা বলিব না। মিথ্যা হলো পাপের মা। বিদায় খালেদা জিয়া, বিদায়। তবে এটাকে আমি বিদায় বলবো না, প্রস্থান বলবো না, আমি বলবো তিনি তার মহাপ্রয়াণ হয়েছে ঠিকই, কিন্তু তিনি আমাদের হৃদয়ের মাঝে অবস্থান করবেন আজীবন। আজীবন তিনি বাঙালি জাতির হৃদয়ে
স্থান করে নিয়েছেন আজীবনের জন্যে, ভালোবাসা দিয়ে, তাঁর কর্ম দিয়ে। তাই আসুন শোকে বিহ্বল না হয়ে শোককে শক্তিতে পরিণত করি এবং বেগম খালেদা জিয়ার অসমাপ্ত কাজ সমাপ্ত করি। সবাই তাঁর বিদেহী আত্মার জন্যে মাগফেরাত কামনা করি। মহান আল্লাহ রাব্বুল আলামিন তাকে কবর আযাব মাফ করে দিন, তাকে জান্নাতুল ফেরদাউস দান করুন। আমিন, আমিন, সুম্মা আমিন, সুম্মা আমিন।